এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অত্যাস ফ্যামিলি। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের দর্শন। অনেকদিন ধরে ভাবছিলাম যাব, যাক শরীরটা ভালো ছিল না বলে হয়ে উঠছিল না। তো চলো মায়ের দর্শন করে আর কোথায় কোথায় যেতে পারি এখনো অবধি কোনো প্ল্যানিং করিনি। সাথে থাকো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। স্কাই ওয়াক হওয়ার পর ট্রেন বা মেট্রো করে দক্ষিণেশ্বর আসাটা কিন্তু আরো ইজি হয়ে গেছে, কারণ স্টেশন থেকে বেরিয়েই সহজেই চলে আসা যায় মন্দিরের গেটের সামনে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই আমাদের স্কাই ওয়াকে ওঠার প্রয়োজন হয়নি। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা স্কাই ওয়াকের নিচের রাস্তা ধরে পৌঁছে যেতে পারবে মন্দিরের গেটের কাছে। মন্দিরে গাড়ি পার্কিং এর বড় ব্যবস্থাও আছে। স্কাই ওয়াকে মায়ের পুজোর ডালার দোকানও অনেক পেয়ে যাবে তোমরা। মন্দিরের ভেতরেও পুজো দেওয়ার ডালার দোকান প্রচুর আছে। মন্দিরের মেন গেট পার করেই বাদিকে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। গাড়ি ও বাইক রাখার জন্য রয়েছে অনেক বড় পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া খোলা থাকে 8টা পর্যন্ত, 8টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। ফোর হুইলার একদিকে। কথিত আছে 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেবী কালীমা ভবতারিণী রূপে পূজিত হয়। এই কথাও কথিত আছে যে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও রয়েছে একাধিক দেবদেবীর মন্দির। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। মূল মন্দির ছাড়াও রয়েছে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির, আর দক্ষিণে রয়েছে নাট্য মন্দির। উত্তর পশ্চিম দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। এদিকে জুতো রাখার কাউন্টার। জুতো, মোবাইল, ব্যাগ সব এখানে জমা রেখেই পুজোর জন্য মন্দিরে প্রবেশ করতে হবে। ব্যাগ ও মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ কিন্তু একদমই নিষেধ। মায়ের পুজোর ডালি যেই দোকান থেকে নেবে সেখানেও কিন্তু জুতো, ব্যাগ জমা রাখা যায়। আমরা এই কাউন্টারে ফোন রেখে আগে চলো মায়ের দর্শন করে পুজো দিয়ে নিই। এখানে আলো অনেক কম তাই বোঝা যাচ্ছে না। চলো আগে পুজোর ডালি নিয়ে নিই। চলো পুজোর ডালি নিয়ে নিই আগে এখান থেকে। সন্ধ্যার দিকে সকালের তুলনায় বেশ ফাঁকা ছিল মন্দির। মায়ের পুজোর টাইম সকাল 6টার থেকে বেলা 12:30 পর্যন্ত। দুপুর 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এটা রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ, আর সামনেই রয়েছে মা শারদা মায়ের মূর্তি। মা শারদার মূর্তি এখানে দেখাও। মায়ের পুজোর ডালিটা প্রসাদ মায়ের পুজোতে। এটি হচ্ছে ভোজনালয় বা ফুড প্লাজা। এখানে অনেক কটা খাবারের দোকান একসাথে রয়েছে। মায়ের মন্দিরের পাশে যেহেতু, তাই ননভেজ কোনো খাবার এখানে পাওয়া যায় না। একটা দৃশ্য দেখতে পারলাম, চলো তোমাদেরকেও দেখাই। এটা অবশ্য নতুন করেছে, এটা আগে ছিল না। এটাও 7:30 পর্যন্ত ওপেন থাকে, 7:30টার পর সব বন্ধ হয়ে যায়। খুবই সুন্দর লাগছিল ঝর্ণাটা দেখতে। মায়ের পুজোর শেষে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা এই ঝর্ণার সামনে। সুন্দর মিউজিকের সাথে এই ঝর্ণাটা হচ্ছিল, সুন্দর লাগছিল আমাদের দক্ষিণেশ্বরের নতুন দৃশ্যটা দেখে।
মায়ের পুজোর শেষে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। এখানে আসলে কিন্তু অবশ্যই তোমরা কচুরিটা, হিঙের কচুরি, এখানে হিঙের কচুরিটা ট্রাই করবে। এই যে এবার হিঙের কচুরি আর ছোলার ডাল। তোমরা কিন্তু দক্ষিণেশ্বরে আসলে অবশ্যই হিঙের কচুরি আর ছোলার ডাল ট্রাই করবে। খুবই ফেমাস দক্ষিণেশ্বরের হিঙের কচুরি। জিনিস নেওয়ার আছে, তাই মোর গোসারিতে চলে এসেছি। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। মোর গোসারিতে গোসারির জিনিসের উপরে প্রায় সময় ডিসকাউন্ট থাকে। ডগ ফুড নাও। গোসারির জিনিস ছাড়াও তোমরা কিচেনের অনেক জিনিসই এখানে পেয়ে যাবে। এই তো উত্তপমের ছোটো ছোটো প্যাকেট, ওটা নেবো। নাও, যা নেবে নাও। এখানে ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া ইডলি, ধোসা, উত্তাপাম বিভিন্ন ধরনের প্যাকেট ছিল, তাতে ডিসকাউন্টও ছিল ভালো। আর এখানে তেলের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি ছিল, তার প্রাইসও কম বেশি সব ধরনেরই আছে। বিভিন্ন ধরনের তেলের প্রাইস আছে, অনেক রকমের তেল আছে। দেখো কোনটা নেবে, নিয়ে নাও। পাপোশগুলো ওয়াটার প্রুফ পাপোশ। $399। তারপরে চলে আসলাম স্ন্যাক্স ও জুসের দিকে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিছু জুস। বেদানা খাবো, ব্ল্যাক গ্রেপস নিয়ে নাও না। কসমেটিকের দিকগুলো দেখি। এখানে না একটা জয় নেওয়া, জয় শ্যাম্পুটা থাক, কদিন পরে কিনলেও চলবে। কত করে? দুদিন আগে নিয়েছি বলো তো। দেখি গুডু মাউথ চেয়েছিল। ग्लो एंड डार्क ट्यूब इनसाइड ना, ये की জিনিস। জেল পন্স, তোমরা দেখেছো? হ্যাঁ। যেহেতু সামার সিজন আসছে তার জন্য একটা ময়শ্চারাইজারও নিয়ে নিলাম। খাও এটা। এই বাবা, কাগজের এগুলো করে দিয়ে। এই সময় বাড়িতে আসলাম মায়ের পুজো দিয়ে, মাকে দর্শন করে ভালোই লাগছে সত্যি, মনে একটা শান্তি লাগে। তো এই যে মায়ের পুজোর ফুল আর প্রসাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।